মা তাড়াতাড়ি খেতে দাও, আজ স্কুলে যেতে দেরি হয়ে যাবে। রানী এদিকে শোন, কি হয়েছে গো মা? আজ থেকে তোকে আর স্কুলে যেতে হবে না। কি, স্কুলে যেতে হবে না? কিন্তু কেন মা? দেখ রানী, জিনিসপত্রের দাম বাড়ছে। আমি আর তোর বাবা সারাদিন যা ঠোঙা বানাই তা বিক্রি করে আর সংসার চলছে না রে। তার উপর বাজারে প্লাস্টিক প্যাকেটের যা রমরমা, তাতে ঠোঙার দামও দিন দিন কমছে। এখন যদি তুইও আমাদের সাথে ঠোঙা না বানাস তাহলে তো দুবেলা খাওয়াও জুটবে না রে। কিন্তু মা, আমি যে পড়াশোনা করতে ভালোবাসি। পড়াশোনা তো অনেক পরের কথা মা, খেতে না পেলে পড়বি কি করে? না না, ওসব পড়াশোনা করে আর কোনো কাজ নেই। তুইও আমাদের সঙ্গে আজ থেকে বসে ঠোঙা বানাবি। নে ধর। চল না আজকে কিছু খেলি। ঠিক বলেছিস, আমাদের পিটি স্যার বলেন একটু খেলাধুলো ছোটাছুটি করা শরীরের জন্য ভালো। দাঁড়া, রানী আসুক, তারপর না হয় খেলা শুরু করা যাবে। আমার মনে হয় না যে রানী আজ খেলতে আসবে। তোকে কিছু বলেছে? না বলেনি, তবে ও তো আজ স্কুলেও আসেনি। সে কি রে, ওর আবার শরীর টরীর খারাপ হলো না তো? কি জানি। আচ্ছা দাঁড়া, আমি খবর নিয়ে আসছি। হ্যাঁ লজেন্স দাদা, যাও তো, গিয়ে দেখে এসো তো ব্যাপারটা কি। আচ্ছা, ততক্ষণ কি খেলা হবে সেটা ঠিক করে নিলে হয় না? হ্যাঁ, তোরা বল কি খেলা খেলতে চাস? আমার মতে গানের লড়াই খেলাটাই বেশ, পড়ে তোরে যাওয়ার বালাই নেই। শুনলি না, লজেন্স দাদা বললো মাঝে মাঝে একটু দৌড়াদৌড়ি করা শরীরের জন্য ভালো। ভূতু, ওর চেহারাটা দেখলে তোর মনে হয় ওর শরীরের ভালো মন্দ নিয়ে কিছু ভাবে? তুই আবার আমার শরীর নিয়ে কথা বলছিস? ওই তো রানী। কি রে, এত দেরি করলি যে? দেখ না ভুতু, বাড়িতে গিয়ে দেখি ও মন খারাপ করে বসে আছে। মন খারাপ কেন? মন খারাপ আবার কেন? মা আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে। এসব কি বলছিস রে রানী? ও, ওই জন্যই তুই আজ স্কুলে যাসনি? পড়াশোনা বন্ধ মানে তুই কি আর স্কুলে আসবি না? না, আর কোনোদিন স্কুল যেতে পারবো না। আমি আর পড়াশোনা করব না। আমরা যে গরিব। কাঁদিস না রানী, কাঁদিস না। আমরা সবাই মিলে কাকিমাকে বোঝাবো। চল তো সবাই, আমরা এক্ষুনি যাব। এ কিছুতেই হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, চল চল। কোন মা চাই বলো যে তার সন্তান এই এত ছোট বয়সে পড়াশোনা না করে বাড়িতে বসে ঠোঙা তৈরি করে? রানী তো পড়াশোনায় খুব ভালো। কিন্তু আমার যে আর কোনো উপায় নেই। তাও আমি বললাম যে প্রতিদিন বিকেল বেলা তোমাদের সাথে একটু দেখা করে আসতে। তাও তো আমার উপর রাগ করে যাচ্ছিল না। আচ্ছা কাকিমা, ও তো স্কুল থেকে ফিরে পুরো বিকেলটা ঠোঙা বানাতে পারে, তাহলে কি হবে না? ওইটুকু সময় কতটুকুই বা হবে? না না না, তোমরা আর জোর করো না বাবা। এবার কি হবে বলতো ভুতু? কাকিমা তো কিছুতেই শুনলো না। সেটাই তো ভাবছি গো লজেন্স দাদা। আচ্ছা ভূতু, তুই তো চাইলেই ম্যাজিক করে রানীদের জন্য প্রচুর টাকা এনে দিতে পারিস। না রে গাব্বু, আমি সেটা কিছুতেই করতে পারি না। সবকিছু ম্যাজিক দিয়ে সলভ করা উচিত নয়। আমাকে একটু ভাবতে দে, কি করা যায়। হ্যাঁ, আইডিয়া। কি আইডিয়া রে ভুতু? দাঁড়াও দাঁড়াও, বলছি। এই রানী, এদিকে শোন। তুই ঠিকঠাক ঠোঙা বানাতে পারিস? কেন পারবো না, আমি তো সেই ছোট্টবেলা থেকেই ঠোঙা বানাই। বাহ, তাহলে কি তুই আমাদের ঠোঙা বানানো শিখিয়ে দিতে পারবি? ঠোঙা বানানো তো খুব সহজ, কিন্তু ঠোঙা বানানো শিখে কি করবি তোরা? কাল থেকে প্রতিদিন বিকেল বেলায় আমরা 5 জনে বসে ঠোঙা বানাবো। 5 জনে মিলে ঠোঙা বানালে প্রচুর ঠোঙা তৈরি হবে। তাতেও যদি কিছু কম হয় তাহলে না হয় রানী স্কুল যাওয়ার আগে কয়েকটা বানিয়ে দিয়ে যাবে। কিরে গাব্বু, বলেছিলাম না সবকিছুর জন্য ম্যাজিক করতে হয় না, মাঝে মাঝে এটাও কাজে লাগাতে হয়। দেখো তো লজেন্স দাদা, হয়েছে কিনা? হয়েছে, কিন্তু একটু বেঁকা হয়েছে। ভাঁজটা সমানভাবে করতে হবে। ঠিক আছে, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। উফ বাবা, কি কঠিন। আরে রে, কি করছিসটা কি? আড়াআড়ি ভাঁজ করছিস কেন? কখন থেকে বলছি প্রথম ভাঁজটা একটু লম্বালম্বি হবে। বাবা গাব্বু, এই সামান্য একটা কাজ শিখতে তোর এতক্ষণ লাগছে? আমায় দেখ তো,
আমি 15টা ঠোঙা অলরেডি বানিয়ে ফেলেছি। তোর তো আলাদা ব্যাপার, তুই হলি ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান তো কি হয়েছে রে, আমি এগুলো মোটেই ম্যাজিক করে বানাইনি। সেটা কি আমি জানি? আমি তো রানীর কাছে মন দিয়ে ঠোঙা বানানো শিখছিলাম। তার মানে আমি কি মিথ্যে কথা বলছি নাকি? ঠিক আছে, আমার কথা বিশ্বাস না হলে লজেন্স দাদাকে জিজ্ঞেস কর। লজেন্স দাদা, ও লজেন্স দাদা। আই ভুতু, এই দেখ খবরের কাগজে একটা অদ্ভুত বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন কি লিখেছে তুমিই বলে দাও না গো লজেন্স দাদা। দেখ, এখানে চক্রধরপুর নামে একটা জায়গার এক ভদ্রলোক বিজ্ঞাপনটা দিয়েছেন। উনি বলেছেন ওর কাছে একটা ধাঁধা আছে, ওটা যে সলভ করে দিতে পারবে তাকে উনি নগদ 50,000 টাকা দেবেন। 50,000 টাকা? আরে বাস, সে তো অনেক টাকা। 50,000-এ কটা শূন্য থাকে রে রানী? 4টে শূন্য। কিন্তু ধাঁধাটা কি সেটা তো বলো। না, ধাঁধাটা তো এখানে লেখা নেই। এটার জন্য চক্রধরপুরেই যেতে হবে। দূর বাবা। বাবা, এমন করছিস যেন তুই এক্ষুনি সলভ করে দিতে পারবি। কিরে ভুতু, তুই আবার কি ভাবছিস? আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, রানী তো অঙ্কে খুব ভালো, ও যদি এই ধাঁধাটা সলভ করতে পারে তাহলে কেমন হয়? এটা তো তুই ঠিকই বলেছিস। আর যদি ধাঁধার উত্তরটা ঠিকভাবে দিয়ে দিতে পারে তাহলে তো পুরস্কারের টাকাতেই ওদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু ধাঁধাটা কি সেটা তো জানি না। তাতে কি, আমরা সবাই মিলে যাব, সবাই তোকে সাহায্য করব। তুই রাজি কিনা বল। নিশ্চয়ই যাব। এই গ্রামটা কি সুন্দর দেখতে। কিন্তু আমরা যেই বাড়িতে যাব সেটা আর কত দূর? আমার তো খুব খিদে পেয়ে গেছে। দাঁড়া, কাউকে জিজ্ঞেস করি। দাদা, ও দাদা, হ্যাঁ, দাদা, মণিময় পালের বাড়িটা কোথায় বলতে পারেন? মণিময় পালের বাড়ি মানে জমিদার বাড়ি। এই তো এই রাস্তা ধরে সোজা চলে যাও, এই রাস্তার শেষেই যে বিরাট বাড়িটা দেখতে পাবে সেটাই হলো মণিময় পালের বাড়ি। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, আমার নামই মণিময় পাল। একটা অদ্ভুত সমস্যায় পড়েই আমি খবরের কাগজে এই বিজ্ঞাপনটা দিয়েছিলাম। কিন্তু তোমরা যে একেবারেই বাচ্চা, তোমরা কি পারবে? আমরা বাচ্চা হতে পারি, কিন্তু এটা তো ভেবে দেখুন আমরা 4 জন আছি। আর 4 জন বাচ্চার শক্তি একজন বড় মানুষের থেকে বেশি ছাড়া কম হবে না। 4 জন কোথায়? আমরা তো 5 জন। ইয়ে মানে তোমার তো বেশ বুদ্ধি আছে দেখছি। আর ধাঁধার উত্তর খুঁজতে গেলে তো বুদ্ধি দরকার হয়, তাই না? খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো। এবার তোমাদের ওপর একটু ভরসা তৈরি হচ্ছে বই কি। ও লজেন্স দাদা, ধাঁধাটা জিজ্ঞেস করো না। যত তাড়াতাড়ি জানতে পারবো তত তাড়াতাড়ি আমরা কাজ শুরু করতে পারবো। তা আপনি যে ধাঁধাটার কথা বলছিলেন সেটা কি এখন দেখা যাবে? এই সেই ধাঁধা। এটা হলো আমার ঠাকুরদার বাবার হাতের লেখা। বাবা, তার মানে তো অনেক পুরনো। কিসের ধাঁধা এটা? গুপ্তধনের ধাঁধা। গুপ্তধন? মানে এই ধাঁধার উত্তরটা জানা গেলে গুপ্তধনের খোঁজ পাওয়া যাবে? লজেন্স দাদা, ওনাকে জিজ্ঞেস করো তো এতদিন পরে উনি চিঠিটা কোথায় পেলেন। দাঁড়া দাঁড়া, করছি। তুমি কি কিছু বললে? না, মানে আমি ভাবছিলাম যে এত পুরনো একটা চিঠি আপনি কোথা থেকে পেলেন? 2 মাস আগে আমার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার আগে উনি আমাকে এটা দিয়ে যান।